কিয়ামতের দিনে বহু লোক আটকে যাবে। এটা তো দুটো নবী শোনালাম, তৃতীয় নম্বরটা শুনেলেন মারাত্মক। তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। দাজ্জালের অভিভাব চলবে, আল্লাহ হযরতে ঈসা মাসিহকে নামাবেন। আর ইমাম মেহদির যে সৈন্য দলবল থাকবে। খোরাসান মানে অনেকজন জানে না, খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা থেকে একটা দল বের হবে। বেশিরভাগ মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা ইশারা করেছে আফগানিস্তান পাকিস্তানের দিক দিয়ে। খোরাসান পৃথিবীর সবথেকে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গার নাম হচ্ছে আফগানিস্তান, ওটাকেই খোরাসান বলা হয়েছে হাদিসে। তারা বড় যোদ্ধা হবে, লড়াই করবে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন, চিন্তা করুন যে আমাদের মতো মৌলবীর ওপরে আপনার ভরসা আছে, অথচ আপনি নিজের উপরে ভরসা রাখেননি। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে, আজকে খ্রিস্টানরা বর্তমানে কেন ফেরে পড়বে কিয়ামতের দিনে? একটাই কারণে, তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। কজনের বললাম? দুজন। এক হচ্ছে যিশু ঈসা মাসিহ, আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তিটা ঈসা নবীর মা মারিয়ামের। এই এরা জানে খ্রিস্টানরা একটা বিশ্বাস রেখেছে, কি বলুন তো, যে বিশ্বাসটা আমাদেরও আছে। একমাত্র বর্তমানে একদল বেরিয়েছে, তার নাম হচ্ছে আহমদিয়া কাদিয়ানি। তাদের বিশ্বাস নেই, তারা বলছে গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে ঈসা মাসিহ। তাহলে মরল কি করে? ঈসা মাসিহ তো মারা যায়নি, কোরআনে আছে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে নামানো হবে, ঈসা মাসিহকে। হযরতে ঈসা মাসিহ আসমানে আছেন, তিনি এমন একজন পয়গম্বর। ঈসা মাসিহকে আল্লাহ নামাবেন, দুনিয়াতে 40 বছর জীবন যাপন করবেন, দাজ্জালকে মারবেন, দাজ্জালের সঙ্গে ঈসা মাসিহর যুদ্ধ হবে। ঈসা মাসিহর সৈন্যের সঙ্গে দাজ্জালের যুদ্ধ হবে, পরাজিত হবে দাজ্জাল। গেট তৈরি হয়ে গেছে দাজ্জালের জন্য, গেট তৈরি হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানানো হবে। তার গেট এখন থেকে তৈরি করে ফেলেছে ইহুদিরা, যে আমাদের রাখবালা আসবে দাজ্জাল, তারা জানে। ওই জন্য শুনেলেন হযরতে ঈসা মাসিহকে কিয়ামতের দিনে কাঠগোলায় আল্লাহ দাঁড় করাবেন। যে লোকটা যাকে কুরুক্ষেত্র করা হয়েছে, খ্রিস্টানরাও জানে এটা ঈসা মাসিহ নয়। সেই লোকটার নাম ছিল যিশু। কি নাম ছিল? যিশু। তাকে ঈসা মাসিহ ভেবে কুরুক্ষেত্র করা হয়েছিল। পরবর্তীতে তাদের ধ্যানে এলো যে এই লোকটা যদি ঈসা মাসিহ হয়, আমাদের লোকটা গেল কোথায়? যে প্রথমে কামরায় ঢুকেছিল, আর যদি এই লোকটা হয় ঈসা মাসিহ গেল কোথায়? তারপরে তারা বললে ঈসা আল্লাহর বেটা, তখন তাদের ঈমান ধ্বংস হয়ে গেল। আল্লাহ তুলে নিয়েছে মানে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন ছুড়বেন, কি বলে? সমস্ত মানুষের সামনে আল্লাহ কাঠগোলায় দাঁড় করাবেন ঈসা মাসিহকে, দাঁড়াও। খ্রিস্টানরা থাকবে, পৃথিবীর মানুষ থাকবে। আল্লাহ একটা প্রশ্ন করবেন, কোরআনে আছে প্রশ্নটা, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, আপনার অজানা হতো না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন আমি সব জানি। এরপরে তাদেরকে বলা হবে, সেই খ্রিস্টানদেরকে বলা হবে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, তোমরা যাদের উপাসনা করেছো আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? তোমরা তাদেরকে জিজ্ঞেস করো
তারা তো দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করো। ওই জন্য 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে ঈমানদার ব্যক্তিরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। গোটা পৃথিবীর মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ জীবনে শিরক করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি যদি দ্বীনি ইলম হাসিল না করেন, আপনার সন্তান হোক আপনি হোক, সেই জালটা আপনি দেখতে পাবেন না। তাদের জাল বড় ডেঞ্জার, এমন একটা জাল ছুঁড়েছে। দেখুন, আমরা শুধু মনে করি পতিতালয়ে জিনা হয়, শারীরিক মিলনটা জিনা। তারা কি করেছে শুনেলেন? আমাদের বাবাজিরা শুনবেন কিভাবে নামগুলো পাল্টাইছে। ইহুদিরা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নামটা দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে, কাজ হচ্ছে কিন্তু জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এই দিনগুলো সব আমাদের যুবকরা মনে করে এগুলো ভালোবাসার দিন। ভ্যালেন্টাইন ডে আজকের দিনে ভালোবাসা প্রপোজ করার দিন, কিন্তু সেই জায়গাটা যে জিনা করার জায়গা, এটা এরা অনুভবও করতে পারে না। বার করেছে কারা? ইহুদি নাসারারা বার করেছে। বেঈমান কাফেরদের কাছ থেকে আখলাক এসেছে। আজকে মুসলমান নিজের আখলাক মনে করেছে ওটাই। আপনি দেখুন, আজকে মুসলমানরা 1 জানুয়ারি পালন করে, করে না? করে না? কথা বলে করে, ফিস্ট করছে। আল্লাহর কসম করে বলছে হারাম, নাজায়েজ কাজ। এই দিনে যারা ফিস্টি করে নিয়ত করে খাবে, সম্পূর্ণ খাবারটা তারা হারাম খাবার খাচ্ছে। মুসলমান ছেলের জন্মদিন পালন করছে, কেক কেটে একটু পয়সা হয়েছে, ছেলের জন্মদিন। ইসলামে শরীয়তে হারাম ছেলের জন্মদিন পালন করা, সে যেই করুক হারাম। 25শে ডিসেম্বর মুসলমানের জন্য পালন করা হারাম। আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম যুবক যুবতী কলকাতার নিউ টাউন থেকে শুরু করে, রাজারহাট থেকে শুরু করে কলকাতা ধর্মতলা পর্যন্ত কত মুসলিম ছেলে খালি 25শে ডিসেম্বর পালন করছে। অবাক হয়ে যাবে। আমি 25শে ডিসেম্বর জলসা করেছিলাম নিউ টাউন, জলসা করে যাচ্ছি, যেটা গোল চৌকি আছে কলকাতায় ঢুকে নিউ টাউন, দেখেছেন? গোল চৌকিটা উপরে হোটেল আছে, নিচে দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওই রোডের ওপরে অনেকগুলো হোটেল আছে। শীতকালের দিন ছিল, আমি দাঁড়ালাম চা খাবার জন্য। বিশ্বাস করবেন না, এতগুলো মুসলিম মেয়ে যুবতী রাত্রে ওই 2টোর সময় প্রেম প্রেমিকা সব ওখানে গিয়ে মজ মস্তি করছে, এমনকি গাড়ির ভেতরে জিনা পর্যন্ত করছে। কোন অসুবিধা? আর প্রশাসন কিছুই করতে পারবে না, যেহেতু ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। লিগ্যাল। আজকে বিশ্বের দরবারে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, যতগুলো বেঈমান কাফের ইহুদিদের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যে বাচ্চারাই বাঁচতে চাইবে মায়ের পরিচয়ে বাঁচবে। যদি ইচ্ছা করে মায়ের পরিচয়। মায়ের পরিচয় মানে কি? রাস্তাঘাটে জিনা করবে, যে বাচ্চাটা পয়দা হবে বাপের পরিচয় লাগবে না, ও মায়ের পরিচয়ই থাকবে। তাহলে জানোয়ার আর ইনসানের ফারাক রইল? রইল না। লাস্ট কথা শুনেলেন এই হিস্ট্রিটা। মুসলমানরা 4টা বিয়ে করা জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বললে, তারা প্রশ্ন ছুড়লে, একটা মুসলিমদের ছেলে, একটা ইসলামী শরীয়তে একটা বেটা ছেলে 4টা বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না?
কেন হারাম, কেন হারাম এটা বলুন। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাবা মায়েরা তোমরা কালকে আসবে, যাও এখন। চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পেরেশান হলেন। এই মহিলাদিকে ডাইরেক্ট জায়েজ বললে তো হবে না, তাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুগটা টেকনোলজির যুগ নয়, সায়েন্সের যুগ নয়। সেই যুগটা ছিল এমন একটা যুগ যেখানে মানুষকে বোঝানো বড় দুর্দায় ছিল। তিনি বাড়িতে খানা খেতে বসছেন, পেরেশান। তিনার মেয়ে বললে, আব্বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে কোনো টেনশন আছে আপনার মধ্যে। তিনি উত্তর দিলেন, আমাকে মহিলারা এমন একটা প্রশ্ন করেছে মা, আমি উত্তর দিতে পারি না। তিনি বললেন, আব্বা আমার কাছে পাঠাবেন, কালকে আমি উত্তর দিয়ে দেবো। তুমি পারবে? হ্যাঁ আপনি পাঠান। সেই ভদ্র মহিলারা এসে পর্দায় দাঁড়িয়ে বললে, হে ইমাম আমাদের কথার উত্তর দেন। তিনি বললেন, তোমাদের উত্তর আমার মেয়ের কাছে রাখা আছে, চলে যাও। যখন তিনার বাড়িতে এসে তিনার মেয়ের কাছে এলো, সেই ভদ্র মহিলা দিকে প্রত্যেকটা মেয়েকে তাদের হাতে একটা করে পাত্র ধরিয়ে দিলেন, ছোট পাত্র। কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে। কি করব? বলে এটা নাও আর তোমরা পর্দার আড়াইলে চলে যাও, সবাই গিয়ে নিজের নিজের স্তন থেকে তোমরা দুধ বের করে নিয়ে এসো। সবাই দুধ বের করে আনলো, একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। সমস্ত দুধগুলো পাত্রের মধ্যে ঢেলে দিল, দুধগুলো মিশে গেল। এরপরে তিনি বললেন, হে মহিলারা শোনো, তোমরা এই দুধগুলো বের করে নাও। তারা বললে, তুমি মূর্খ মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, বার করব কি করে? তিনি বললেন, ওরে মূর্খ মেয়েরা, তোমাদেরকে এটাই বুঝাতে চাইছি, যেমন দুধগুলো মিশে গেছে বের করা যাবে না, ওই রকম নারী যদি 4টা বিয়ে করে, বাচ্চাটা কার সংশয় তৈরি হবে, পৃথিবীতে দ্বন্দ্ব তৈরি হবে। তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা জানোয়ার মাঠে চড়তে গেলে 5টা পশু তার সঙ্গে ব্যভিচার করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের হালটাও এইরকম হবে। ইনসান আর জানোয়ারের ফারাক আল্লাহ এটাই দিয়েছে, তাদের পরিচয় হবে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তিনি সেই যুগে বুঝালেন, মেয়েরা বুঝে গেল। আজকে যুগে যদি কোনো ভদ্র মহিলা মুসলমানদের শিক্ষিত মেয়ে যদি এই প্রশ্নটা করে, তার জন্য উত্তর রেখে গেলাম, তোমরা কান খুলে শুনে নাও। তোমরা কখনো মেয়েরা প্রশ্ন করে যে হুজুর জান্নাতে পুরুষরা হুর পাবে, আমরা মেয়েরা কি পাবো, আমরা যে নেক কাজ করলাম। প্রশ্ন হতে পারে না? পারে না। এটা হয়েছে অনেক জায়গায়। মালদা ডিস্ট্রিক্টে আমাকে একজন শিক্ষিত মহিলা চাকরি করে আমাকে প্রশ্ন করেছিল স্টেজে, যে মেয়েরা জান্নাতে কি পাবে। মেয়েদের জন্য জান্নাতে একটাই জিনিস থাকবে, দামি জিনিস, সেটা হবে সে তার স্বামীকে পাবে, এবং সে তার স্বামীর সমস্ত বিবিদের মধ্যে সে হবে রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মতনই হালাত, যেমন একটা নারী 4টা বিয়ে করতে পারে না, জান্নাতেও তুমি 10টা পুরুষ পাবে না। কেন? এটা আল্লাহর কাছে একটা ঘৃণিত কাজ। সমাজের বুকে যেমন ঘৃণিত কাজ, ইসলামী শরীয়তেও ঘৃণিত কাজ। এইভাবে হারাম সন্তানগুলো প্রকাশ পাবে। এখন বর্তমানে মুসলমানদের কাছে যে পাপের প্রবণতা বেড়ে চলেছে, যে পাপটা সবথেকে বেশি বাড়তে চলেছে, সেই পাপটার নাম শুনলে আপনার দিমাগ ফেটে যাবে। সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বড় কষ্ট লাগে। বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়েছে, আপনার এখানে বসবাস করছে ঘর ভাড়া নিয়ে। এখানকার লোক পালিয়ে গিয়ে বর্তমানে ঘর ভাড়া নিয়ে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে, অথচ তারা মাসলাই জানতে চাই না, শরীয়ত জানতে চাই না। মহিলাদেরও জানা দরকার। শুনে রেখে দেন যে মারা আমার বয়ান শুনছেন, যাদের মনে মনে পাপ ঢুকে আছে, যারা স্বামীকে ধোঁকা দিচ্ছেন, যারা ধোঁকায় ফেলে রেখেছেন স্বামীকে, স্বামীর অবর্তমানে যারা পরকীয়ায় লিপ্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, তোমার স্বামীকে যারা যারা স্বামীকে ধোঁকা দিচ্ছ, তোমার স্বামী টের উপায় না তোমাকে মহব্বত করে। যদি তোমার স্বামী তালাক না দেয়,
ইদ্যত পালন না হয়, তুমি যদি অন্য পুরুষের সাথে পালিয়ে যাও, গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে নিকাহ পড়ালেও নিকাহ হবে না, হারাম। এবং যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে, যটা বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা। আমি একটা জলসায় বক্তব্য দিয়েছিলাম 2 বছর 3 বছর আগে, যে আমাদের দেশে দেখবেন অনেক আর্টিস্ট আছে, আর্টিস্ট মুসলমান, তার বিবিরা হিন্দু, এরকম আছে না নাই? অমুসলিম। শাহরুখ খানের ফ্যামিলিটাই আছে। সে এক জায়গায় বলেছে, हमारा सेकुलर फैमिली है, मैं कुरान पढ़ता हूँ, मेरे बीबी वो अपना धर्म मानती है, मैं अपना धर्म मानता हूँ। शरीयत के हिसाब से आप मुसलमान नहीं रहे और आपका बीबी भी हलाल नहीं रहा। ये शरीयत, এটা শরীয়ত। যতক্ষণ পর্যন্ত সে কালমা পড়ে মুসলমান না হচ্ছে, সে তোমার বিবি রূপে ইসলামের শরীয়তে গণ্য হবে না। এই মাসলা জানা দরকার আপনার। এরপর এই ধরনের বিনা বিয়েতে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করলে, কোন রাজ্য থেকে বলবো না, কিন্তু আমাদের বাঙালি, বললে হুজুর আপনার জলসা আমি শুনি, আমার মা আমার বাবা মারা যায় ছোটবেলায়, আমাকে কেউ দেখার থাকেনি, আমি ভালোবেসে একজন অমুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমি এখন আপনার বক্তব্য শুনে আমার হৃদয়ে ভয় জেগেছে আল্লাহর প্রতি। আমি, তুমি ফিরে এসো, ইস্তেগফার করে তোমার স্বামীকে কলমা পড়ার দাওয়াত দাও। বলছে আমি বহুবার বুঝিয়েছি, আমার স্বামী কিন্তু বুঝেনি। আমি বললাম তোমাকে ওই রাস্তা থেকে সরে আসতে হবে, তুমি ছেড়ে দাও, যদি সে না বুঝে তোমাকে ছেড়ে চলে আসতে হবে। সে বললে হুজুর আমার 3টে বাচ্চা হয়ে গেছে, তাদের কি হবে? আমি তাকে এক্সাম্পল দিলাম, তুমি যদি বলো যে আমার 3টে বাচ্চা, এদের কি হবে, তুমি তাইলে এটা বলো, তোমার স্বামী যদি বর্তমানে মারা যায় তাহলে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহ চাইলে মারা যেতে পারে, তখন তুমি 3টে বাচ্চা নিয়ে কি করবে? যদি মারা যায় তো তুমি জানবে আমার স্বামী মারা গেছে, যে কালমা পড়ে মুসলমান হলো না। তারপরে কি করেছে জানি না, আমাকে আর ফোন করেনি, কিন্তু যেটা পরিষ্কার আমি সেটা বলেছি, যে তোমাকে হয় কলমার দাওয়াত দিয়ে তাকে কলমা পড়াতে হবে, তাকে মুসলমান করতে হবে, তা না হয় তুমি যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে। যেদিনে কলমা পড়ে মুসলমান হবে, তোমার বাচ্চাগুলো হালাল রূপে গ্রহণ হয়ে যাবে ইসলামী শরীয়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে, মানুষ লোকের বউকে নিয়ে পালিয়ে যাবে জায়েজ মনে করে জিনা করবে, যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলো হারাম আওলাদ হবে, সমাজ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। জিনার প্রমোট চলছে, ওইভাবে প্রবণতা বেড়ে গেছে। ওই জন্য আমি অনুরোধ করে যাব, নামাজ তো নামাজ, বাড়িতে দিনদারি নিয়ে আসুন, পর্দা পুশিদা নিয়ে আসুন, বাড়ির দরজা আম করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে একটা নখ পর্যন্ত নবীর বিবি এবং সাহাবীর বিবিরা নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী, তিনি ইসলামের প্রচারে বেরিয়ে গেছেন, তো সাহাবীর বিবি আছে বাড়িতে, তো সেই সাহাবীর বিয়ে হয়েছে গ্রামে, ও পাড়া আর এই পাড়া, বাড়ির কাছে শ্বশুর বাড়ি, তিনার স্ত্রীর বাপের বাড়ি বাড়ির কাছে। ভালো করে শুনবেন মায়েরা, ভালো করে শুনেন, যে মায়েরা স্বামীর অবাধ্যতা করে, যে মায়েরা স্বামীকে পরোয়া করে না, যে মেয়েরা স্বামীকে গালি দেয়, যে মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে ঘুরে বেড়ায়, তারা ভালো করে হাদিসটা শুনেন। সেই মায়েদিকে বলে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খুব অসুস্থ, আমার স্বামী ইসলামের প্রচারের সফরে আছে, আমি কি মাকে দেখতে যেতে পারি? নবীজি হুকুম পাঠালেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটা তুমি বাইরে বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি গেলেন না, স্টপ হয়ে গেল। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে। আবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণাপন্ন অবস্থায়, এই সময় কি আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? আমার স্বামী তো সফরে আছে।
নবীজি বললেন ইসলামী শরীয়ত তোমাকে ইজাজত দেয় না স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা বের করবে। আবার গেলেন না, কিছুদিন পরে খবর এলো তোমার মা মারা গেছে। বাড়ির কাছে নবীজিকে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি শেষবারের জন্য মায়ের মুখটা একবার দেখতে পারবো না? নবীজি বলে পাঠালেন, বলো স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটাও বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি তিনার মায়ের মরা মুখটা পর্যন্ত দেখতে যাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন হয়ে গেল, কাফন করে দাফন হয়ে গেল, মাইয়াতের দাফন হয়ে গেল। নবীজি জানাজার নামাজের পরে দাফনের পরে বলে পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও তোমার খালি স্বামীর ফরমাবরদারি করার কারণে, স্বামীর হুকুম পালন করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা স্বামীর ফরমাবরদার। পৃথিবীর আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআনে আছে নবীরা যে দোয়াটা করেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কিন্তু শুনেলেন সময় পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীদের দোয়াকেও ঘুরিয়ে দিয়েছে, নবীদের দোয়াকেও ফেরত দিয়েছেন। কেন? যখনই আল্লাহ দেখেছেন এই দোয়াটা আমার বিপক্ষে যাচ্ছে, আমার দুশমনের পক্ষে যাচ্ছে, আল্লাহ তখন সেই রাসূলের, সেই নবীর দোয়াকে আল্লাহ ঘুরিয়েছেন। দলিল বুখারী শরীফের রওয়ায়াতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। নবীজি ছুটলেন চাচার, তিনি চাচার ঘরে ছুটলেন। চাচা বিছানায় বিছনগত, চাচার হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর হলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন হিদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক মানুষ আছে আমাদের দেশে বেনামাজি, নেমো খারাম, পাপ করে। তাদেরকে যখন আমাদের নামাজি ব্যক্তিরা দাওয়াত দেয়, ভাই নামাজ পড়, খারাপ কাজ ছেড়ে দে, তারা কি উত্তর দেয় জানিস? তোমরাই তো বলো আল্লাহ হিদায়েতের মালিক, তো আল্লাহ হিদায়েত দিলে পড়বো। বলে না, বলে না অনেকজন। এই নেমো খারামদের জন্য মারাত্মক উত্তর আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত যে মানুষ, যে জাতি নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তার পরিবর্তন দিই না। এরপর চলো, আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন না। নবীজি চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর হাবিবের চোখে পানি। নবীজি চাচা যান চলে যাওয়ার পরে, এরপরে নবীজি আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ওগো আল্লাহ, আমার চাচা আমাকে অন্তর দিয়ে ভালোবাসতো। আমার চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি, হে আমার ভাইপো, তোমার
শরীরে কেউ হাত লাগাতে পারবে না। তুমি ইসলামের প্রচার করে যাও, কিন্তু চাচা বিশ্বাস করেনি। ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নিষেধ করে দিলেন, দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে পুরো জীবন মদের ফাঁটিতে কাটিয়ে দিল জীবনটা, আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেবো। আপনি তাহাজ্জুদ গুজার লোক, দোয়া করে জান্নাতে পাঠাবেন, সেই দলিলটাও দেবো। কে কার কতটা উপকারে আসতে পারে। চলুন, এটা এক নম্বর জিনার কথা বললাম। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর অনেক লোকের মানুষের কনফিউজ, নবীজি কি করে ইমামুল আম্বিয়া হলেন? ইমামুল আম্বিয়ার অর্থ হচ্ছে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছিলেন তাদের সকলের ইমাম। আচ্ছা আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন আর কোন নবী ছিলেন? কথা বলে না, কোন নবী তো বেঁচে ছিলেন না। তাহলে দুনিয়াতে যখন কোনো নবী নেই, তাহলে নবীজি ইমামুল আম্বিয়া হলেন কি করে? এই জায়গাটা, এই ইতিহাসটা বার করলেই মুসলমানদের নাতাটা জুড়ে যাবে আল আকসা মসজিদের সাথে। কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবকে নিজের পেছন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিটা সশরীরে ঘটানো হয়েছিল, স্বপনের যুগে নয়, সশরীরে। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিলেন মসজিদ আকসা। আপনারা যেটা মোবাইলে দেখছেন, ফটোতে দেখেন, আল আকসায় একটা গোল্ডেন কালারের গম্বুজ আছে, আছে না? পৃথিবীকে ধোঁকা দিতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা। তাদের ধোঁকাটা কি? পৃথিবীর মুসলমানরা যেন মনে করে এই গোল্ডেন কালারের টেম্পলটাই হচ্ছে আল আকসা মসজিদ, কিন্তু ওটা অরিজিনাল আল আকসা নয়। ওটা কোন জায়গাটা? যেখানে পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছিলেন, ওটাই হচ্ছে ওই গোল্ডেন কালারের টেম্পলটা। ওই জায়গায় পা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিলেন বোরাকের উপরে, ওইখানেই বোরাকটা পাঠানো হয়েছিল। যখন আল আকসা চত্বরে নবীজি পৌঁছালেন আল আকসা মসজিদে, রওয়ায়েতে আছে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবী আম্বিয়া একরাম নবীজির পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির পেছনে সমস্ত নবীরা মুক্তাদি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমাম, আর মসজিদটা হচ্ছে আল আকসা মসজিদ। 2 রাকাত নামাজ পড়ালেন, তারপরে তিনি ওই গোল্ডেন কালারের টেম্পলটাই বোরাক পাঠানো হলো। নবীজি ওইখান থেকে ভ্রমণ শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, ষষ্ঠম, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, যেখানে একটা বিরাট গাছ আছে, গাছের নিচে নূরের চাদর বিছানো। নবীজি দাঁড়িয়ে গেলেন, জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর হাবিব আপনি চলুন। বলে তুমি? বলে এরপরে আমার যাবার আর অনুমতি নাই, এরপরে আপনার অনুমতি, আপনি যান। আমার ভাই, এই আল আকসা মসজিদে নবীজি নামাজ পড়িয়েছেন ইমামুল আম্বিয়া।
একজন ইমামুল আম্বিয়া, আল্লাহর কাছে শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ নিষেধ করছেন কোরআনে, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে বিশ্বাস করেনি, তোমাকে বিশ্বাস আনেনি, তাই তার লেগে দোয়া চলবে না, বন্ধ করো। ভেবে দেখুন, হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ দোয়া বন্ধ করলেন, দোয়া করতে পাবেন না। আমার মতো মৌলবি, তোমার ছেলে মাতাল মদ খেয়ে মারা গেছে, আমি মিলাদে কি করে তোমার ছেলের লেগে দোয়া করবো আল্লাহ জান্নাতে দাও? এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন হযরতে নূহ নবী, 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে নূহ নবীর উপরে? মুষ্টি কত লোক নূহ নবীর উপরে ঈমান এনেছে? নূহ নবী অনুরোধ করেছে, লাস্ট অনুরোধ, বিনীত অনুরোধ জানাচ্ছে, হে আমার কওম, হে আমার সন্তান, হে আমার বিবি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তোমরা যাদের উপাসনা করছো, অনেকে জানে না, আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, সুন্দর দেখতে, পাখান্ডি বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। সুন্দর দেখতে, সে লোকের কুণ্ডলি বলে দিচ্ছে, সে লোকের সবকিছু বলে দিচ্ছে, কাগজ দেখে গোপন তথ্য বলে দিচ্ছে। দেখবেন আপনারা মোবাইলে দেখতে পাবেন बागेश्वर धाम बाबा के, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बहन का नाम ये है, तुम्हारा गांव ये है, तुम्हारा ये बीमारी है। लोग बोलते बड़ो आश्चर्य, बाबा के पास बड़ा ताकत है, बाबार काছে गायबी शक्ति আছে, बड़े अजीब व गरीब शक्ति बाबा के पास। अनेक मुसलमान भाई बोलते जे हमारे मौलवियों के पास वो नहीं है जो बाबा के पास है। टुपी লাগিয়ে দেখছি একজন মুসলমান বানিয়েছে না সত্যিকারী মুসলমান জানি না, তো টুপি লাগিয়ে আছে আমাদের মতো, সেই বাবা গেছে, তো বাবাকে জিজ্ঞেস করছে, बाबा मैं मुसलमान हूं, जरा हमारा कुंडली बता दो, हम आप पे विश्वास करते हैं। আমার মুসলমান ভাই যদি এই ধরনের আশ্চর্য জিনিস কারো কাছ থেকে দেখেন, আমি আর নাম দিয়েছি ছোটে দাজ্জাল। এটা ছোটা দাজ্জাল, এই তো শুধু কুণ্ডলি বলে দিচ্ছে, যখন বড় দাজ্জাল আসবে তখন তুমি তোমার ঈমানটা কি করে রাখবে? बड़ा दज्जाल आएगा, आसमान से बारिश बरसा के भी दिखलाएंगे। बड़ा दज्जाल আসবে, আসমান থেকে বারিশ বর্ষিয়ে বর্ষণ করে দেখাবে, মৃত লোককে জীবিত করে দেখাবে। তখন তুমি ঈমানটা কোথায় রাখবে? ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে যদি কেউ গায়েব বলতে চায়, আমার পরে যদি কেউ আশ্চর্য জিনিস দেখাতে চায়, জানবে ওটা জাদু ছাড়া আর কিছু নয়। চোখের ধাঁধা এবং জাদু, তাছাড়া আর কিছুই নয়। বাবা এক জায়গায় ধরা খেয়েছে, ধরাটা কোথায় খেয়েছে? বালেশ্বরে ট্রেন एक्सीडेंट হয়েছে। বাবাকে একজন প্রশ্ন করছে, बाबा ट्रेन जो एक्सीडेंट हुआ आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को मालूम था। तो सबसे बड़ा क्रिमिनल तो बाबा हुआ, इनको तो जेल में डालनी चाहिए, इतने लोगों की जान चली गई। बाबा अगर हम आप बता देते कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो दोनों ट्रेन को रोक दिया जाता और इतने लोगों को जान भी बच जाती। বড় কষ্ট লাগে, মানুষ এগুলোকে আশ্চর্য জিনিস মনে করে বিশ্বাস করে নেয়। আপনারা সকলকে অনুরোধ করছি, আল্লাহর উপরে সবাই বিশ্বাস রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানটা কোনো জায়গায় গিয়ে ধ্বংস করে দিবেন না কোনো আশ্চর্য কিছু দেখে। বীরভূম ডিস্ট্রিক্টের মোড়ারয় মহেশপুর বলে একটা জায়গা আছে, সেখানে একজন আদিবাসীদের লোক, আদিবাসীদের লোক, সেই লোকের কাছে বলছে যেই যাচ্ছে তার রোগ ভালো হয়ে যায়। কি করছে সে? ঝাড়ফুঁক করছে, অন্য কিছু করছে, রোগ ভালো হচ্ছে, বলে ক্যান্সার ভালো হচ্ছে, টিউমার ভালো হচ্ছে। আমরা যতগুলো মুসলমান যাবে সবারই ঈমান ধ্বংস হবে।